হাদিসকে বিন্যস্ত রূপে লিখতে হবে। এই চারজন সাহাবীর মধ্যে যায়েদ ইবনে সাবিত ছিলেন আনসারী, আর বাকিরা ছিলেন কুরাইশি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা ছিল, যদি এই চারজনের মধ্যে কোরআনের কোনো অংশ নিয়ে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে কুরাইশ রীতি অগ্রাধিকার পাবে, কেননা কোরআন মাজিদ তাদের ভাষাতেই নাজিল হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে এই কাজে চারজন সাহাবী নিযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে অন্যান্য সাহাবীকেও তাদের সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সূরাগুলোকে বিন্যস্ত করার পাশাপাশি তারা আরেকটি দারুণ কাজ করেছিলেন, কোরআনের আয়াতগুলোকে এমনভাবে লিখলেন যেখানে কোনো নোক্তা বা হরকত ব্যবহার করেননি। এর ফলে মুতাওয়াতির সবগুলো কেরাতি এসে পড়ল, কোনো পাঠ রীতিকে প্রাধান্য না দিয়ে বরং সবগুলো রীতিকেই কোরআন পড়ার ব্যবস্থা রাখা হলো। পরিশেষে সম্মিলিতভাবে সত্যায়িত কমিটির একাধিক অনুলিপি তৈরি করা হয়। আবু হাতিম সিজিস্তানি এর অভিমত অনুসারে এই 7টি কপি তৈরি করা হয়েছিল। একটি কপি মদিনাতে রেখে বাদবাকি সবগুলো কপিকে ছড়িয়ে দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একটি মক্কায়, একটি শামে, একটি ইয়ামানে, একটি বাহরাইনে, একটি বসরায়, একটি কুফায় পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে কোরআনের পাঠ রীতিকে কেন্দ্র করে আর কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না হতে পারে। এই বিষয়ে যদি আমরা আরও দেখতে পারি, ফাথুল বারী 9ম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আরও চমৎকার কথা আছে। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের কোরআন সংকলনের 3টি ধাপ যা আমরা জানলাম। এই কোরআন সংকলনের ইতিহাস এটিই ছিল। আল্লাহ পাক এই যে সাহাবীরা এত পরিশ্রম করে কষ্ট করে আমাদের জন্য কোরআন সংরক্ষণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তিনি অনেক পরিশ্রম করেছেন, সেই কোরআনের আজকে আমরা মূল্যায়ন করি না। এরপরের এপিসোডে আসবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।